কিন্তু আজ যখন ওর চাকরি হলো, ওর চাকরির পিছনে যখন আমি টাকা দিলাম, পরকীয়ায় জড়ার পরে ও আস্তে আস্তে দেখি যে আমার সাথে কথা বলা কমিয়ে দিচ্ছে। চলে গেছে বা আমি ওরে দূরে সরাই দিছি। আমার জীবনটাকে আমি, কেন আমার জীবনের উপর দিয়ে আর কিছু না। সামাজিক মাধ্যমে পরিচয়, এরপর সকল বাধা পেরিয়ে ভালোবাসার ঘর বাঁধা। ঢাকার এক গার্মেন্টসে কাজ করে স্বামী সৌরভ রায়ের দিনরাত পরিশ্রম আর রক্ত জল করা ঘামে সচল ছিল সংসারের চাকা। কিন্তু শারীরিক প্রতিবন্ধী স্ত্রী তৃণা মধুর মনে ছিল এক সুপ্ত আকাঙ্ক্ষা, একটি সরকারি চাকরির। স্ত্রী সে আজন্ম লালিত স্বপ্ন পূরণ করতে নিজের সবটুকু সুখ বিসর্জন দিয়ে তিল তিল করে টাকা জমিয়ে অবশেষে বহু কষ্টে তৃণার জন্য একটি সরকারি চাকরির ব্যবস্থা করেন স্বামী। তাদের কোল আলো করে আসে এক ফুটফুটে পুত্র সন্তান। ত্যাগের বিনিময়ে গড়া এই সুখের সংসারে হঠাৎ করে যেন এক কাল বৈশাখী ঝড় ধেয়ে এলো, যা মুহূর্তে ওলট পালট করে দিল সবকিছু। চাকরি পাওয়ার পরপরই বদলে যেতে থাকে তৃণার মধুর আচরণ ও মানসিকতা। সরকারি চাকরির সুবাদে ভিন গ্রামে পোস্টিং হওয়ার পর ক্ষমতার নতুন আলোয় স্বামীর পুরনো ত্যাগকে যেন বেমালুম ভুলে যান তিনি। যে স্বামীর হাত ধরে তার আজকের এই অবস্থান, সেই গার্মেন্টস শ্রমিক স্বামীকে সমাজের বুকে পরিচয় দিতে তৃণার মনে বাসা বাঁধে চরম লজ্জা আর হীনমন্যতা। আর এই লজ্জার অজুহাতেই তিনি অবলীলে অস্বীকার করে বসেন নিজের স্বামী এবং কোলের সন্তানকে। নতুন জীবনের খোঁজে পরকীয়া সম্পর্কের হাত ধরে তৃণা মধু শেষমেশ বিয়ে করে বসেন জয়দেব মিস্ত্রি নামের এক অন্য ব্যক্তিকে। আমরা বিচার চাই, এরকম আরো নারীরা না করে। ধরেন আমিও তো একটা নারী একটা ছেলের সন্তান ধুইয়ে যে নারীরা যায় এ কি ভালো? আগে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা, একটা ছেলে হয়েছে, ছেলের বয়স 4 থেকে 5 বছর হতে পারে। সেই ছেলে নিয়ে এই জায়গা বাড়ি গিরিও করছে, চাকরি করছে, ছেলে নিয়ে শাশুড়ি শ্বশুর আইয়ে থাকছে, খাইছে। এই এর ভিতর হঠাৎ করে বছর আনে ছিল। এরপর তো কি হেনে হনে ঝামেলা কথা কয়, কাগু লগে এই অশান্তি করিয়ে হ্যাঁ আবার এই অন্য ছেলের লগে আবার বিয়ে হয়েছে। তৃণমধু আসলে যে কাজ কাম করছে জঘন্য খারাপ, একটা খারাপ কাজ হইতে পারে না। কারণ আগের যে স্বামীটা ছিল খুব ভালো ছিল, ওই মেয়েটা ষড়যন্ত্র করিয়া ওই ছেলেটারে সরাই দিয়ে আর একটা ছেলের সাথে চলে গেছে। 2015 সালে ভালোবেসে ঘর বাঁধার সে পবিত্র সম্পর্ককে বুড়ো আঙুল দেখিয়ে তৃণার এমন চরম বিশ্বাসঘাতকতায় হতবাক পুরো জেলা। বরিশালের আগুইলছড়া উপজেলার বাকাল ইউনিয়নে ঘটে যাওয়া এই ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। এ বিষয়ে তৃণা মধুর সাথে যোগাযোগ করা হলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং নানা অজুহাতে নিজের পক্ষেই সাফাই গান। না, আমি কোনো রেজিস্টার কিভাবে তারে ছেড়ে দিছে। এখন আর সে যদি আমাকে টর্চার করে মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে, যদি সে আমাকে টর্চার করে তাহলে আমি তার সাথে কিভাবে থাকবো? সেই প্রশ্ন জবাব দেন আমাকে। তার কাছ থেকে অনুমতি নিয়েছেন? বা আপনার যে একটা বাচ্চা আছে 6 বছর, সেই বাচ্চার কি করছেন? বাচ্চা সে নিয়ে গেছে। আমি আমার কাছে চাইছি যে বাচ্চা আমাকে দিয়ে দেবো, 18 বছর হলে যদি হয় আপনি আমার বাচ্চা দিয়ে দেবেন, কিন্তু সে দেবেন। আমি এখানে কোনো ভুল কাজ দেখি না, কারণ আমি যে ধরনের সমস্যার ভুক্তভোগী হয়েছি, মারামারি পিটাপিটি থেকে শুরু করে গালাগালি থেকে শুরু করে সব ধরনের শারীরিক মানসিকভাবে যে ধরনের আমি টর্চারের শিকার হয়েছি, আমি মনে করি যেটা হয়েছে আমার জীবনে ভালো হয়েছে। ও আমার জীবন থেকে চলে গেছে বা আমি ওরে দূরে সরাই দিছি। আমার জীবনটাকে আমি, কেন আমার জীবনের উপর দিয়ে আর কিছু। তবে তার অসংলগ্ন কথাবার্তা সত্য আড়ালের চেষ্টা ছিল স্পষ্ট। অন্যদিকে ক্ষুব্ধ মর্মাহত গ্রামবাসী সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন, এই ঘটনা কেবল একটি পরিবারের ধ্বংসের গল্প নয়, এটি পুরো সমাজের জন্য এক চরম লজ্জার। এ বিষয়ে আগুইলছড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ মিয়া জানান, বিষয়টি শুনেছেন তারা। স্বচ্ছ তদন্তের মাধ্যমে যদি অপরাধ প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। তৃণমধুর ব্যাপারে যে অভিযোগ, এই ব্যাপারে আমরা অফিসিয়ালি যদি অভিযোগ পাই তো আমরা তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে সেটা নিতে পারবো। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।